अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। এমন কোন নেক বাকি আছে কিনা ভালো কাজ? এই রাস্তা দিয়া যাইতেছো, রাস্তার মধ্যে কাদা, রাস্তার পাশ থেকে একটা ইট উড়ে কাদার মধ্যে দিছো, বাড়ির থেকে ইট আনা লাগে নাই, অথবা একটা কাঠের টুকরা দিছো, এই কাঠের উপরে পা রেখে ইটের উপরে পা রেখে মানুষজন শুকনায় হেঁটে গেছে, মনে আমল আছে কিনা? বলে না, এত ভালো লোক আমি ছিলাম না, এই কাম করি নাই। তাইলে দেখ রাস্তার থেকে কাটা সরাইছো কিনা? বলে না, এমন আমল নাই। তাইলে দেখ একটা বিড়ালের বাচ্চা বা মুরগির বাচ্চা, অন্য কোনো প্রাণীর বাচ্চা তোর বাড়িতে বৃষ্টিতে ভিজে গিয়া দরজায় দাঁড়াইছে, এমন সময় তোটাকে তাড়াইয়া না দিয়া নিজের কাছে রেখে ওটারে মুছাইয়া গরম তা দিয়া খাবার দিয়া সুস্থ বানাইছো, বলে না এমন আমল নাই। তাইলে দেখ তোদের এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মক্তবের ছাত্র, ওদেরকে দেখার পরে হাসি মুখে সালাম দিয়া কুশল বিনিময় করছো, ছাত্রদের দোয়া করছো, হুজুরদের কাছে দোয়া চাইছো, আর বলছো আপনাদেরকে আমি ভালোবাসি, এমন কোন আমল আছে কিনা? আল্লাহ গো, আগেই বলেছিলাম আমি এত ভালো না। তাহলে তোর কি আর মাফ হইবে না? কয় আল্লাহ একটা গুনাই তো, কবে না কাটাই তুই, তাহলে কি আছে? আর কিচ্ছু নাই। আল্লাহ বলবেন এবারে তোর নাম কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে আমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার নাম আব্দুল কুদ্দুস, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল আজিজ, আমার নাম আব্দুল হাকিম, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রব, আমার নাম আব্দুর রউফ, আমার নাম ইব্রাহিম, আমার নাম ঈসা, আমার নাম মূসা, আমার নাম আইয়ুব, আমার নাম ইয়াকুব, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম শুআয়ব, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম, আমার প্রিয় বান্দা আবু বকর ওমরের নামে নাম। বান্দা যা যা, এই নামের উসিলায় তোকে আমি মাফ করে জান্নাত দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। প্রাণের ভাই আমার, একটা ভালো নামের উসিলায় যদি কিয়ামতের ময়দানে একজন জাহান্নামীও মাপ পায়া জান্নাত পাইতে পারে, আমার ভাই তুমি টুপিটাকে অবহেলা কেমনে করো ভালো করে শোনো। ঈমান অর্থ কি বলেছিলাম মনে থাকলে বলেন, আরো জোরে বলেন। ইসলাম অর্থ আরো জোরে বলেন। কার কাছে আত্মসমর্পণ করব? বলেন একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? ওরে আমার ভাই, আল্লাহর কাছে কিভাবে আত্মসমর্পণ করব? আল্লাহ যা বলেছেন তা মানার মাধ্যমে, মানে আমল করার মাধ্যমে। বলা যায় আমল করাই হলো আত্মসমর্পণ করা। এটাও বলা যায় ইসলাম আমলের নাম। ইসলাম কিসের নাম? জোরে বলেন সবাই। ঈমান কিসের নাম?
বিশ্বাসের নাম ঈমান, জোরে বলেন ইসলাম। আমলের নাম ঈমান, বিশ্বাসের নাম ইসলাম, আমলের নাম। এবার আসেন, আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, কিন্তু এই নামাজের বিশ্বাস যে আপনি জান্নাত পাবেন না। জান্নাত যদি পাইতে চান নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। এইভাবে সব আমলগুলো বাস্তবে আমল করা লাগবে রে ভাই। অনেকে বলে দেখবেন নামাজ না পড়লে কি আমার ঈমান আছে, কথা সত্য মিথ্যা নয়। তবে নামাজ ছাড়া ঈমান, রোজা ছাড়া ঈমান, আমল ছাড়া ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না। ঈমানদারকে আল্লাহ ইসলামে কেন ঢুকতে বললেন? ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করতে বললেন? অনেকগুলো জবাবের 2 নম্বর জবাব হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কারণ তিনি আগের যে ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল, সেই ঘৃণাটাই এখনো রয়ে গেছে। ইসলামে উটের গোশত হালাল না হারাম? আরো জোরে বলেন। এটা জানতেন, অন্তর দিয়া মানতেন, শুধু খাইতেন না। এই সামান্য একটা বিষয় আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারেরা। আর আব্দুল্লাহ ইবনে সালাম ঈমান যেহেতু এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। একটু বাকি থাকলেও হবে না। তুমি সব মেনেছো, সব করেছো, টুপিটা এখনো নিয়মিত মাথায় দাও না, এই আয়াতের হুকুম ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জারি থাকবে। এবার যে হুজুর এতক্ষণে বুঝলাম ইসলামে ঢোকা লাগবে, ইসলামে ঢুকলে কি হয় সেটা বলেন। ইসলামে ঢুকলে 2টা জিনিস পাওয়া যায়, যেই 2টা জিনিস দুনিয়া নয় বিশ্বের সব মানুষ চায়, দুনিয়ার সবাই চায়। ধর্ম নাই বর্ণ নাই, সব জাতিগোত্রের মানুষগুলো চায়, কেউ দিতে পারে না, ইসলাম দিতে পারে। ওই 2টা জিনিস কি? 1 নম্বরে দুনিয়ার মুখ শান্তি, 2 নম্বরে পরকালের মুক্তি। 1 নম্বর, জোরে 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 জোরে, 2 নম্বর। এটা কেউ পারে না, তবে সবাই চায়, দিতে পারে ইসলাম। শান্তি কোথায়? ইসলামে। বলেন না শান্তি কোথায়? 3 বন্ধু 3 রঙের চশমা চোখে দিয়ে খোলা আকাশের নিচে বসে গল্প করতেছে। হলুদ ওয়ালায় হঠাৎ চোখে যে হলুদ চশমা আকাশে দেখাইছে, কই দেখ দেখ আজকে আকাশটা কেমন হলুদ। লাল ওয়ালায় তাই নাকি, একটু দেখি। তাকাইয়া কয়, তুই এত বড় মিথ্যাবাদী, জানতাম না তো। এতদিনের বন্ধুত্ব জাগার মধ্যে মিথ্যা কইলি। কয় আকাশের রক্ত রক্তের মতো লাল। কয় না হলুদ, কয় না লাল, লাগছে 2টা কিলাকিলি। 3 নম্বরটায় কালো চশমা চলে দেওয়া। কয় তোরা মারামারি করিস না, এতদিনের বন্ধুত্ব এই সামান্য বিষয় নিয়ে যাইব গা, আমি বিচার করে দিই। পারবো না বিচার করতে। কালোওয়ালায় আসমানের দিকে তাকায় বলে, তোদের সাথে বন্ধুত্ব আমি তো রাখুন না বেটা। কি সমাধান? আকাশের রং লাল না হলুদ না, আমাবস্যার মতো কালো, লাগছে 3টা সমানে 3 দিক দিয়া। এক আল্লাহর বান্দা যাইতেছে, দেখে 3 বন্ধু মারামারি করতেছে। তোমরা না অনেক ভালো বন্ধু, তোমাদের তো বড় সুনাম আছে বন্ধুত্বের, কি নিয়ে ঝগড়া করে আপনি একটু বিচার করেন। একজন বলি কালো, একজন বলি লাল, একজন বলি হলুদ। বলেন আকাশের রং কি? কয় একটাও ঠিক নেই, নীল। ভাই 3টাই মিলে শুরু করছে কি? ওরা আমরা ঠিক নেই, তুমি। এ ভাইরা চোখের থেকে রং বেরঙের চশমা নামাও। রং বেরঙের চশমা নামাইয়া এরপরে আকাশের দিকে তাকাও। তাকায়া দেখো আকাশের রং লাল, হলুদ না কালো নাকি নীল। 3 জনে চশমা নামায়া দেখে আসলেই আকাশের রং নীল দেখা যায়। কয় ভাই মাফ চাই। কয় পিঠে তক্ত মানে যে মাফ চাই কি, তবু যে সত্যটা জানছে এটা অনেক কিছু। তোমার চোখের মধ্যে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের চশমা লাগায় বলো ওখানেই শান্তি।
সুদী মহাজনের চশমা চোখের মধ্যে লাগা, বলো ওখানেই শান্তি। তুমি চুরি ডাকাতি মানুষকে ঠকানোর চশমা চোখে লাগাইছো, তুমি সুদ ঘুষের চশমা চোখে লাগাইছো। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ চশমা চোখে লাগায় যখনই তোমাকে বলে এইটার মধ্যে শান্তি নাই, ওইটার মধ্যেও নাই, ওইটার মধ্যেও নাই, ইসলামের শান্তি, তখন সবাই মিলে উলামায়ে কেরামের উপরে চড়াও হও। উলামায়ে কেরামের পক্ষ থেকে বলে, উলামায়ে কেরামের উপরে রাগ করে লাভ নাই, ইমামের উপরে রাগ করে লাভ নাই, তোমার চোখের থেকে চশমাগুলা নামাও, দেখবা ইসলামেই শান্তি। হে আমার যুবক ভাই, তুমি কি দেখো না তোমার সঙ্গে একত্রে যাত্রায় যাইতো, সিনেমায় যাইতো, গানের আড্ডায় যাইতো, একই সঙ্গে জুয়ায় যাইতো, হঠাৎ করে চরমায় চলে গেছে, উজানি চলে গেছে, তবলিগে চলে গেছে, এখন এসে আর তোমার সঙ্গে যাত্রায় যায় না, গানেও যায় না, সিনেমায়ও যায় না, মসজিদে আজান দিলেই মসজিদে দৌড় দেয়। কারণ কি জানো? আগে গেছে, এখন যায় না। উলামায়ে কেরাম মুমিনের সোহবতে গিয়া চোখের থেকে দুনিয়ার সব চশমা পড়ে গেছে, কোরআন সুন্নাহর চশমা উঠে গেছে, এখন দেখে যাত্রা নাচ গানে শান্তি নাই, আজান দিলে মসজিদের সিজদার মধ্যে শান্তি। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। প্রাণের ভাই আমার, এতক্ষণে যা বুঝলাম, ইসলামে ঢোকা লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। এখন ঢুকবো কিভাবে? পরিচয় যদি না জানি, পরিচয় না জানলে ঢোকা যায়? পরিচয় দিমু না শেষ করে দিব? কেউ যাওয়ার আছেন? 5 সেকেন্ড সময় তুমি, এর মধ্যে যেতে হবে, এরপরে আর যাইতে পারবেন না। সময় শুরু এখন, যারা যাওয়ার যান, এরপরে যাইতে পারবেন না, কিন্তু বুঝা লই শেষ হইলে কইয়া 5 সেকেন্ড শেষ হইলে কইয়া। আমার রাসূল ইসলামে ঢুকতে বলছেন কে? এদিকে তাকান, ইসলামে ঢুকতে বলছেন কে? ইসলামের পরিচয় দিয়েছেন আমার রাসূল। قال النبي صلى الله عليه وسلم বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম 5টা জিনিসে পরিপূর্ণ হয়। কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? ইসলামের ভিত্তি কয়টা? 1 নম্বরে 2টা সাক্ষী, 2 সাক্ষীর 1 সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে তাওহীদের সাক্ষী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। 2 নম্বর সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর রিসালাতের সাক্ষী, আমার রাসূল আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর পাঠানো পয়গম্বর, সত্য নবী, শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবীর পরে কেউ যদি নবী দাবি করে, ওইটা কাফের। ওই নবীকে যারা নবী বলে মানবে, ওরাও কাফের। ওই দাবিকৃত নবী আর নবীর উম্মতদের যারা কাফের বলবে না, ওরাও কাফের। কাদিয়ানি কাফের বলেন না কে কে? ইমানে এত জং ধরছে, ইমানে এত জং ধরছে, আমার রাসূলের পরে সে নবী দাবি করে, আর কাফের বলতে ইমানে জং ধরছে পাবে। কাদিয়ানি, আরো জোরে কাদিয়ানি, কাদিয়ানি। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। ইসলাম 5টা জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে 2টা সাক্ষী, 2 সাক্ষীর 1 সাক্ষী তাওহীদের সাক্ষী, 2য় সাক্ষী রিসালাতের সাক্ষী, 2টা সাক্ষীর একত্র উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কি বলে? ঈমান আবার তিন জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এক নম্বরে মুখে স্বীকার করা, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা। মুখে এক, অন্তরে আরেক, এটা নিফাকির আলামত। মুখে যেটা বলছো অন্তরে বিশ্বাস করার পরে কাজে পরিণত করে দেখাও। এবার চলেন ওই যে প্রশ্ন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। আল্লাহ কেমন ঈমানদারকে কোন ঈমান আনতে বলেছেন? এই যে চাপাবাজ ঈমানদার, গলাবাজ ঈমানদার, যারা ঈমান মুমিন দাবি করে অথচ আমল নাই, ওই চাপাবাজ গলাবাজ ঈমানদারদের আল্লাহ ডেকে ডেকে বলেন, ওরে গলাবাজ, আমল করার মতো ঈমান আনায়ন কর। ঈমান কেমন ঈমান আনবেন? এই কথিত রাজনৈতিক দলের নির্বাচনী নেতাগো মতো কথা কয় না। মাইকে বলে, ভাই একটা ভোট দাও, রাস্তা বানায় দিমু, টিউবওয়েল দিমু, সব দিমু, ব্রিজ দিমু, ব্রিজ না থাকলে রাস্তা কাটটা তারপরে ব্রিজ বানিয়ে দিমু। মনে মনে কয় বেটা ভোটটা দে ভাই। রিক্সাওয়ালারও পাও ধরে কিল্লিগা, কয় পুঁজি 1 কোটি শেষ। আমি যদি না হইতে পারি কেমনে উঠামু? একবার হইতে যদি পারি, গরিবের চাইলে সব খেয়ালামু, রাস্তা খেয়ালামু, বিল্ডিং খেয়ালামু, টিউবওয়েল চবাই চবাই খামু, পাবলিক টয়লেটও খামু। এই সব খাওয়ার পরেও পুঁজি ওঠে কিনা চিন্তা, ভোটটা দে, এটা এত তো উড়েই দিছি। কথা কয় না? এমন ঈমান, এমন ঈমান কথা বলে না। ঈমান মুখে যেটা বলবা, অন্তরে যেটা আছে এটাই মুখে বলবা, এর বাইরে নয়। আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন।